উদ্যানের পথে নেমেছে জনস্রোত। বিকেল ৩টায় হবে প্রতিবাদ সমাবেশ। মঞ্চের সামনে থেকে যুক্ত হচ্ছেন আজহার লিমন। লিমন, ফিলিস্তিনের পক্ষে এটি ঢাকায় হতে যাচ্ছে সবচেয়ে বড় গণজমায়েত। প্রতিবাদের সমাবেশে অংশগ্রহণকারীরা কি বলছেন আমাদেরকে জানাবেন। নোমান, যেটি বলা হচ্ছিল আয়োজকদের পক্ষ থেকে, আয়োজকরা তো এই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের সংগঠন, তারা কিন্তু শুরু থেকেই বলছিল যে এটি বাংলাদেশের ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসের একটি স্মরণকালের একটা অন্যতম গণজমায়েত কিংবা পদযাত্রা হবে। তার লক্ষণ কিন্তু এরই মধ্যে আমরা এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে দেখছি। এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু নতুন আরেক ইতিহাস ঘটতে চলেছে। আমরা যেটি জানি যে বিকাল ৩টা থেকে মূলত এখানকার আনুষ্ঠানিকতাটা শুরু হবে, কিন্তু এর আগেই আমরা দেখছি যে এই ৭০ একরের সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় প্রতিটি প্রান্তেই কিন্তু মানুষজন এর মধ্যে জড়ো হয়ে গেছে এবং ঢাকা থেকে প্রায় ৫,৫০০ দূরের গাজায় যে নৃশংসতা চালিয়েছে ইসরায়েল, মানব সভ্যতার সমস্ত মানবতাকে ভুলুণ্ঠিত করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা একের পর এক যে নারীকে হত্যা করে যাচ্ছে, শিশুকে হত্যা করে যাচ্ছে এবং ভয়ানক নৃশংস যে হত্যাযজ্ঞে মেতে উঠেছে তার বিপক্ষে কিন্তু এই ঢাকার এই পদযাত্রা, যেটাকে বলা হচ্ছে মার্চ ফর গাজা, এটি যে ঐতিহাসিক হবে সেই ঘোষণা আগের থেকেই দেয়া হচ্ছিল এবং আমরা দেখছি যে বেলা ১টার মধ্যে এই সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রান্তে এর মধ্যে মানুষজন জড়ো হয়ে গেছে, যারা ব্যথিত এবং যারা উদ্বিগ্ন এই ৫,৫০০ দূরের যে ফিলিস্তিন, সেখানে ইসরায়েলির বর্বরতা নিয়ে। আমরা যেটি জানতে পেরেছি সেটা হলো যে বিকাল ৩টায় এখানে আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এর মূল আয়োজক যেহেতু আলেম সমাজ বা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, তারা এখানে এসে কিছু বক্তৃতা করবেন এবং মূলত এখান থেকে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে এই ফিলিস্তিনের পক্ষে বা গাজার পক্ষে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে তার আগে দুপুর ২টা থেকে এই শহরের ৫টি প্রান্ত থেকে এখানে পদযাত্রা নিয়ে ঢুকবে এই গাজার সমর্থনে যে জনতা, তারা এই ৫টি পয়েন্টের মধ্যে আমরা দেখছি যে একটি মিছিল আসবে কাকরাইল থেকে, যারা মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এই গেট দিয়ে ঢুকবে। আরেকটি মিছিল বা আরেকটি পদযাত্রা শুরু হবে জিরো পয়েন্ট থেকে সচিবালয়ের সামনে থেকে দোয়েল চত্বর হয়ে এটা টিএসসি গেট দিয়ে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের যে মার্চ ফর গাজা এই আয়োজনে ঢুকবে। আমরা দেখছি যে বকশীবাজার থেকেও আরেকটি পদযাত্রা শুরু হবে। এই পদযাত্রাটি আসবে টিএসসি গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় থেকেও সেভাবে আরেকটি পদযাত্রা আসবে, এটাও কিন্তু এই টিএসসি মোড় দিয়ে ঢুকবে এবং বাংলা মোটর থেকে আরেকটি পদযাত্রা আসবে, যেটি শাহবাগ হয়ে রমনা গেট দিয়ে এই ঐতিহাসিক এই পদযাত্রায় কিন্তু যুক্ত হবেন। আমরা দেখছি যে এর জন্য এই ৩টি পয়েন্ট দিয়ে মূলত এই জনতা এই সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকছে। প্রথমত তারা টিএসসি প্রান্ত দিয়ে ঢুকছে, এখানে মানুষ ঢোকার জন্য কিন্তু গেট করা হয়েছে। দ্বিতীয়ত আমরা দেখছি যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এই গেটটি দিয়ে ঢুকছে এবং আরেকটি যেটা দেখছি যে টিএসসি গেট দিয়ে মানুষজন ঢুকছে। এখানে সার্বিকভাবে নিরাপত্তা জোরদারের জন্য কিন্তু আমরা দেখছি যে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী এখানে দায়িত্বে নিয়োজিত আছেন। তারা এই অনুষ্ঠানটি যাতে সুশৃঙ্খলভাবে হয় তার জন্য যার পরনায় চেষ্টা করে যাচ্ছেন। যারা এখানে আগত আছেন তারা কিন্তু প্রত্যেকেই সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির মঞ্চের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। আরএফএল ওয়াটার পাম্প